নমস্কার প্রিয় সনাতনী ভক্তবৃন্দ। আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্ম এবং গীতা অনুযায়ী একজন স্ত্রীর দায়িত্ব, স্বামীর প্রতি কর্তব্য এবং সংসারের সুষ্ঠু পরিচালনার মূল নীতিগুলো নিয়ে। হিন্দু ধর্ম পরিবারকে এক ক্ষুদ্র সমাজ হিসাবে বিবেচনা করতে শেখায়, যেখানে প্রতিটি সদস্য কর্তব্য ঠিকঠাকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রগুলোতে স্পষ্টভাবে বলা রয়েছে যে একজন স্ত্রীর কর্তব্য শুধুমাত্র ঘর বা সন্তান পালন নয়, বরং স্বামীকে সম্মান এবং সমর্থন করা, সংসারের ধারাবাহিকতা বজায় রাখা এবং ধর্মীয় আচার আচরণ মেনে চলা। একটি পরিবার তখনই শক্তিশালী হবে যখন স্ত্রী স্বামী উভয়ই তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে। শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশ অনুযায়ী প্রতিটি কর্ম নিজের কর্তব্য অনুযায়ী সঠিকভাবে ধৈর্য নিয়ে করা উচিত। এই নীতি পরিবার পরিচালনায়ও সঠিকভাবে প্রযোজ্য। প্রিয় সনাতনী, এই বিষয়টি আমি আপনাদের মাঝে ধাপ আকারে বলছি। তো আমি যদি প্রথমে বলি তাহলে বলতে পারি স্বামীকে সমর্থন এবং শ্রদ্ধা প্রদর্শন। শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীকে শুধুমাত্র সংসারের প্রধান হিসেবে নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিক রক্ষক হিসেবেও মানা হয়। গীতায় আরো বলা হয়েছে কর্তব্য পালন করো, কিন্তু ফলের জন্য নয়। স্ত্রী যদি স্বামীকে সম্মান এবং সমর্থন দেয়, তবে সে সংসার শান্তি ও স্থিরতা নিশ্চিত করে। স্ত্রীকে স্বামীর প্রতি সদয়, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হওয়া একান্ত জরুরি। এর মানে এ নয় যে নিজের মতামতকে দমন করতে হবে, বরং সঠিক সময় উপযুক্ত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী যদি স্বামীকে সহায়তা করে এবং তার নৈতিক আধ্যাত্মিক উন্নয়নের জন্য অনুপ্রাণিত করে, তবে সংসার সত্যিকারের সুখের আস্তানা হিসেবে গড়ে তোলা সম্ভব। তো এরপর যদি বলি তাহলে বলতে পারি সংসারের আর্থিক এবং মানসিক ভারসাম্য রক্ষা করা। তবে এই কথাটি বলার পূর্বে এখনো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। তো মূল কথায় চলে যাচ্ছি। হিন্দু ধর্মে স্ত্রীকে সংসারের আর্থিক মানসিক ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। গৃহস্থালীয় পরিচালনা মানে শুধু রান্না করা, ঘর পরিষ্কার করা নয়, বরং পরিবারের আর্থিক পরিকল্পনা, সংরক্ষণ এবং সঞ্চয়ের অবদান রাখতে হবে। স্ত্রীর উচিত স্বামী এবং পরিবার এছাড়া অন্যান্য সদস্যদের সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং সচেতন সিদ্ধান্ত নেওয়া। শাস্ত্রে বলা হয়েছে সর্বদা সীমিত ব্যয় এবং যুক্তিসঙ্গত সঞ্চয় নিশ্চিত করো। এটি সংসারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য। মানসিক ভারসাম্য অতি গুরুত্বপূর্ণ। স্বামী ও সন্তানের সঙ্গে সদয় আচরণ, সহমর্মিতা এবং ধৈর্যশীল মনোভাব সংসারে শান্তি বজায় রাখে। গীতায় আরো বলেছে ধৈর্যশীল, সদয় এবং নির্দ্বিধায় আচরণকারী ব্যক্তি সর্বদা পুণ্য অর্জন করে। স্ত্রী যদি এই গুণগুলো অনুসরণ করে, তবে সংসার হবে এক পূর্ণ ভূমি এবং তৈরি হবে ধর্মের পরিবেশ। তো এরপর যদি বলি তাহলে বলতে পারি স্বামী ও পরিবারের আধ্যাত্মিক উন্নয়ন। গীতা অনুযায়ী প্রতিটি ব্যক্তির আধ্যাত্মিক উন্নয়ন তার কৃতকর্মের মাধ্যমে নির্ধারিত হয়। স্ত্রী হিসাবে স্বামী এবং পরিবারের আধ্যাত্মিক উন্নয়নের জন্য প্রচেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন পূজা, প্রার্থনা, ধর্মমঙ্গলীয় আচরণ পরিবারের আধ্যাত্মিক শক্তি প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী যদি স্বামীকে ধর্মের পথে প্রচালিত করে, শুভ চিন্তা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে পরিবারকে আলোকিত করে, তবে সংসার সত্যিকারের সুখ এবং শান্তি পায়। এছাড়া গৃহে নির্মিত ধর্ম অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠান পালন করলে সন্তান এবং স্বামী উভয়েরই চরিত্র এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। এরপর যদি বলি সন্তানের প্রতি একজন স্ত্রীর দায়িত্ব, তাহলে শাস্ত্র অনুযায়ী সন্তানদের দেবতা সমতুল্য বলা হয়েছে। স্ত্রী হিসাবে মাতৃত্বের সময় সন্তানদের শৃঙ্খলা শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মফল সংক্রান্ত নীতিতে উল্লিখিত রয়েছে সন্তানদের শেখানো উচিত তাদের কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। শিশুরা যদি ছোটবেলা থেকেই নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা পায়, তবে তারা জীবনে প্রতিটি ক্ষেত্রে সৎ ও দায়িত্বশীল ব্যক্তি হয়ে উঠবে। এটি শুধু সন্তানদের জন্য নয়, পুরো পরিবার এবং সমাজের জন্য আশীর্বাদ বয়ে আনে। এরপর যদি বলি তাহলে বলতে পারি সংসারের শান্তি ও সুষ্ঠু পরিচালনা। শাস্ত্রে বলা হয়েছে সংসারের শান্তি ও সুষ্ঠু পরিচালনা প্রতিষ্ঠার মূল চাবি হলো সততা। স্ত্রী যদি প্রতিদিনের কাজকর্মে এই নীতিগুলো অনুসরণ করে, তবে ঘর ও সংসারের সুখ বজায় থাকে। এর মানে রান্না, পরিচ্ছন্নতা, সন্তানদের শিক্ষা ও স্বামীর সহযোগিতা সবকিছুই সঠিক এবং ধৈর্যশীল ভাবে করা। এখন চলে যাচ্ছি স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মানসিক দিক নিয়ে কিছু বলার জন্য। হিন্দু ধর্মে বিবাহ একটি আধ্যাত্মিক বন্ধন। স্বামী স্ত্রী একে অপরের প্রতিফলন। স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সহমর্মিতার সঙ্গে সমর্থন করে, তবে সম্পর্ক সুস্থ এবং স্থায়ী হয়। শাস্ত্রে বলা হয়েছে স্ত্রীকে স্বামীর মানসিক শান্তি, সুখ এর জন্য সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। এটি মানসিক সমর্থনের সবচেয়ে বেশি কার্যকারী। এটি সংসারের ভিত্তি। স্ত্রী যদি স্বামীকে ভরসা দেয়, সমাধানের জন্য সহায়তা করে এবং পরিবারে ইতিবাচক শক্তি আনে,
তবে সংসার শক্তিশালী হয়। শাস্ত্র অনুযায়ী স্ত্রী স্বামী কর্তব্যের সমন্বয়ে সংগঠিত হয়। গীতায় আরো বলেছে, সৎকর্ম ও কর্তব্য পালনেই সত্যিকারের পূর্ণ লাভ হয়। স্ত্রী ও স্বামী উভয়কেই নিজের দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। স্ত্রী সংসারের মানসিক, আধ্যাত্মিক ও দৈনন্দিন কার্য পরিচালনা করে। এই সমন্বয়ই সংসারের সুখ, শান্তি এবং ধারাবাহিকতা বজায় রাখে। স্ত্রীর ব্যক্তিগত আধ্যাত্মিক দায়িত্ব শুধু সংসারের দায়িত্ব নয়, স্ত্রীকে নিজেকেও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে হবে। প্রতিদিন পূজা, প্রার্থনা, শাস্ত্রপাঠ এবং ধ্যান দ্বারা নিজের মনকে নির্মল রাখলে সংসারেও ইতিবাচক প্রভাব পড়বে। গীতায় আরো বলেছে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করো। আত্মসংযম এবং আধ্যাত্মিক মনোযোগের মাধ্যমে স্ত্রী নিজেকে প্রস্তুত করে স্বামী ও পরিবারের জন্য সুখী জীবনযাপন গড়ে তোলার জন্য। তো প্রিয় সনাতনী, পরিশেষে আমি বলবো, হিন্দু ধর্মের স্ত্রীর দায়িত্ব কেবল ঘর বা সন্তানের পালন নয়, এটি স্বামীকে সমর্থন, পরিবারকে সুখী রাখা, আধ্যাত্মিক ও নৈতিক পরিবেশ সৃষ্টি এবং সংসারের সুষ্ঠু পরিচালনা সবকিছুই অন্তর্ভুক্ত। গীতা এবং অন্যান্য শাস্ত্রে এই দায়িত্বগুলো স্পষ্টভাবে নির্দেশ করেছে। যখন স্ত্রী তার কর্তব্যে সচেতন, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হয়, তখন সংসারের শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতায় পূর্ণতা আসে। এটি শুধু স্বামী বা সন্তানের জন্য নয়, পুরো সমাজের জন্য আশীর্বাদ বয়ে আনে। আমরা শিখতে পারি যে ধৈর্য, সদয় আচরণ, আধ্যাত্মিকতা এবং স্বামী ও সন্তানের প্রতি দায়িত্বশীল মনোভাবই সত্যিকারের সাংসারিক ভিত্তি। তবে মনে রাখতে হবে, গৃহই হলো স্থান যেখানে ধর্ম, আধ্যাত্মিকতা এবং মানবিক গুণগুলো একসাথে বিকশিত হয়। সুতরাং হিন্দু ধর্ম ও গীতার আলোকে একজন স্ত্রী যদি নিজের দায়িত্ব পূর্ণ আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে পালন করে, তবে সে কেবল সংসারকে সুখী করে না, বরং নিজের জীবনেও আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করে। তা আপনারা সকলে সর্বদা মনে রাখবেন, আপনি যদি এই শিক্ষাগুলোকে মনে রাখেন এবং দৈনিক জীবনে অনুশীলন করেন, তবে আপনার সংসার হোক ছোট বা বড়, হোক অর্থনীতিময় বা অর্থ ছাড়া, তা সবসময় শান্তিপূর্ণ, সুখী এবং পূর্ণ এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ থাকবে। এই বিশ্বাস রেখে আজকের ভিডিওতে দেওয়া নীতিগুলো অবশ্যই মেনে চলবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার একান্ত সুস্থতা কামনা করি। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে লিখবেন, জয় নারী শক্তির জয়।